হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান ভার্সেস কেরালা ম্যাচটা নিয়ে। পাশাপাশি মোহনবাগানের একাদশে বড় পরিবর্তন হচ্ছে সেটা নিয়েও কথা বলবো। আমির রানওয়াড়ে তার সাইনিংটা তো অফিসিয়ালি কনফার্ম করে ফেলেছে মোহনবাগান, অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। তিনি কি প্রথম ম্যাচেই খেলবে, কি কি পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। আর মোহনবাগান ভার্সেস কেরালা ম্যাচের টিকিট কবে থেকে দেবে, এই ম্যাচ তোমরা একদম ফ্রিতে কিভাবে মোবাইলে দেখবে সেটা নিয়েও কথা বলবো। পাশাপাশি ইস্ট বেঙ্গল টিমকে নিয়ে কথা বলবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো একটা ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল একটা প্রস্তুতি ম্যাচ খেলবে আইএসএল শুরু হওয়ার আগেই, আর সেই ম্যাচটা তারা খেলবে মোহামেডান এসসির সঙ্গে। তো ফাইনালি গতকালকে সেই ম্যাচটা খেলেছে এবং সেই ম্যাচে ইস্ট বেঙ্গল তো জিতেছে, কিন্তু একটা তুমুল ঝামেলা কিন্তু লেগে গেল এই ম্যাচে। এমনকি লাল কার্ডও দেখানো হলো মোহামেডানের এক ফুটবলারকে। ইস্ট বেঙ্গলের মোহাম্মদ রাকিব তিনি কিন্তু গুরুতর চোট পেলেন, মাথা ফেটে গিয়েছে তার। খুব বিশাল একটা ঝামেলা কিন্তু দেখা গেল এই ম্যাচে। আর 2-0 গোলে ইস্ট বেঙ্গল ম্যাচটা জিতে ইস্ট বেঙ্গলের হয়ে দুটি গোল করেন, একটা ডেভিড এবং আর একটা নন্দকুমার। তো 2-0 গোলে ম্যাচটা জিতলেও একটা বড় ঝামেলা কিন্তু দেখা গেল। উল্টো দিকে মোহনবাগান কিন্তু প্রায় 5 থেকে 6টা প্রস্তুতি ম্যাচ খেলেছে, সেরকমভাবে কোনো ঝামেলা দেখা যায়নি যতটা বড় ঝামেলা এই মোহামেডান এসসি এবং ইস্ট বেঙ্গলের প্রস্তুতি ম্যাচে দেখা গেল। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগান ভার্সেস কেরালা ম্যাচের টিকিট কবে কোথায় দেওয়া হবে। তো অনলাইনে গতকাল রাত থেকেই টিকিট দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং অফলাইনের টিকিট নিয়ে যে আপডেটটা রয়েছে, যেমনটা খবর বেরিয়ে আসছে, সম্ভবত বুধবার বা বৃহস্পতিবার থেকে মোহনবাগান ক্লাব গ্রাউন্ড ও যুবভারতী ক্রীড়াঙ্গনের টিকিট কাউন্টার থেকে পাওয়া যাবে অফলাইন টিকিট মোহনবাগান ভার্সেস কেরালা ম্যাচের। অনেকেই টিকিট নিয়ে আপডেট জানতে চাইছিলে, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। এখন থেকেই তোমরা চাইলে কিন্তু অনলাইনে বুক মাই শোতে টিকিট বুক করতে পারবে। আর অফলাইনে নিতে গেলে তোমাদেরকে বুধবার বা বৃহস্পতিবার যে কোনো দিনে কিন্তু দেওয়া হবে, সেই পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে। এরপরে যদি আমরা কথা বলি আইএসএলে একটা নতুন টিম কিন্তু আসতে পারে, সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে। তো সেই টিমটা হচ্ছে চার্চিল ব্রাদার্স। প্রথমে কিন্তু ইন্টারকাসির আগে তাদেরকেই চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হয়, পরে অনেক বাকবিতণ্ডা দেখা গিয়েছে, বিতর্কের পর কিন্তু চার্চিল ব্রাদার্সকে সরিয়ে ইন্টারকাসিকে আই লিগ চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করা হয়। তো সেখানেই যে খবরটা বেরিয়ে আসছে, চার্চিল ব্রাদার্স তারা কিন্তু আই লিগ খেলতে ইন্টারেস্টেড নয়, আর আই লিগের নাম বদলে কিন্তু ইন্ডিয়ান ফুটবল লিগ করা হচ্ছে, যেই বিষয় নিয়ে বর্তমানে গুরুত্বপূর্ণ আলোচনা তো চলছে। তবে সেখানেই চার্চিল ব্রাদার্স তারা কিন্তু আইএসএল খেলার জন্য অনেক বড় একটা ইন্টারেস্ট শো করেছে। তো অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল চার্চিল ব্রাদার্স তারা আইএসএলে আসতে পারে। তো দেখা যাক ফাইনালি পরের মরশুমে চার্চিল ব্রাদার্সকে আমরা আইএসএলে দেখতে পাই কি না। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের নতুন সাইনিং আমের রানওয়াডেকে নিয়ে, তো ফাইনালি আমের রানওয়াডেকে কিন্তু এই মরশুমটার জন্য অফিসিয়ালি কনফার্ম করে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। তিনি কি প্রথম ম্যাচেই খেলবে? তো অবশ্যই প্রথম ম্যাচে খেলবে। তিনি পুরোপুরি ফিট রয়েছে, কেরালা দলের সঙ্গে অনুশীলন করছিলেন এতদিন এবং মোহনবাগানে এসেই তিনি আবারও অনুশীলন শুরু করে দেবে। ম্যাচ শুরু হতে এখনও হাতে 4 থেকে 5 দিন বাকি রয়েছে। তো সেই জায়গায় অবশ্যই আমি রানওয়াডেকে কিন্তু প্রথম ম্যাচেই পেতে পারি সার্জিও লোবেরা, এবং কেরালা দলের এগেনস্টেও তিনি খেলবেন। সম্ভাবনা কিন্তু প্রবল, প্রায় 99% কনফার্ম, বিশেষ কোনো সমস্যা না হলে। তো সেই জায়গায় মোহনবাগানের লাইন আপে কিন্তু বড় পরিবর্তন হবে। এর আগে আমরা একটা ডিটেল ভিডিওতে আলোচনা করেছিলাম মোহনবাগানের লাইন আপ নিয়ে। তো এই ভিডিওতে আমরা শর্টকাটে একটা লাইন আপ নিয়ে কথা বলবো, যেহেতু লাইন আপ নিয়ে একটা ডিটেলসে ভিডিও দেওয়া রয়েছে। আমির রানওয়ারের ডিলটা হঠাৎই ডান হয়ে যাওয়ার কারণে একটাই পরিবর্তন হবে, রাইট ব্যাক পজিশনে কিন্তু আমির রানওয়ারে প্রথম থেকেই খেলবে। সার্জিও লোবেরার প্রথম চয়েস এবং তার খুবই প্রিয় একজন ফুটবলার, প্রিয় ছাত্র বলতে পারো। তো সেখানেই 4-3-3 ফরমেশনে তো অবশ্যই যাবে। আর 4-3-3 ফরমেশনে মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটা এইরকম: গোলকিপারে বিশাল কাইত, 4 জন ডিফেন্সে, লেফট ব্যাকে সুভাশিস বোস, রাইট ব্যাকে আমের রানওয়াডে, 2 জন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ, সাথে মেহতাব সিং, 3 জন মিডফিল্ডারে, ডিফেন্সিভ মিডফিল্ডারে আপুইয়া, সেন্ট্রাল মিডফিল্ডে সাহাল এবং অ্যাটাকিং মিডফিল্ডে দিমিত্রি পেত্রাতস। আর আপফ্রন্টে 3 জন ফরওয়ার্ডে, লেফট উইঙ্গারে রবজন রবিনো, রাইট উইঙ্গারে মনবীর সিং
এবং সেন্টার ফরওয়ার্ডে জিমি ম্যাকলারেন। ঠিক এমনই একটা লাইন আপ তোমরা দেখতে পেতে পারো এই ম্যাচে। আর যদি এই ম্যাচের ফ্রি লাইভ নিয়ে আমরা কথা বলি, তো অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে তোমরা চেক করবে, একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। তো সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, সেখানে একটা ডিটেল ভিডিও আসবে এবং তোমরা একদম ফ্রিতে দেখতে পারবে কোনো রিচার্জ ছাড়াই পুরো আইএসএলের সব ম্যাচগুলো। একটা অ্যাপের লিঙ্ক দেওয়া হবে, সেই অ্যাপটা কিন্তু তোমরা ডাউনলোড করলে প্রত্যেক ম্যাচই তোমরা ফ্রিতে দেখতে পারবে। এমনকি আইপিএলের ম্যাচগুলোও ফ্রিতে দেখা যায় এই অ্যাপে, অন্যান্য ফুটবল ম্যাচও দেখা যায়। তো অবশ্যই তোমরা সেই চ্যানেলটা এবং এই চ্যানেলটা, দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখো। মোহনবাগান কেরালা ম্যাচের একদিন আগেই সেই ভিডিওটা আপলোড করা হবে, অ্যাপের লিঙ্ক দেওয়া হবে, কোথায় কিভাবে ডাউনলোড করবে, কিভাবে খেলা দেখবে, সব কিছু ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করে দিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।